অ্যাওয়ার্ডটা পাবো, এটা পাবো, যেটা তো আমি আসলে কেন পাবো আমি জানি না। আমি আপনারা দেখে থাকবেন যে আমি অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলিতে ওরকম যাই না। কেন যাই না আমি আপনাকে বলি। অ্যাওয়ার্ড কারা পায় বলেন তো? অ্যাওয়ার্ড তারা পায়, কাজ দিয়ে পায়, যারা রানিং কাজ করে। হ্যাঁ, আর আমরা অ্যাওয়ার্ড পেতে পারি হচ্ছে আজীবন সম্মাননা, এইটার কারণে আমরা অ্যাওয়ার্ড পেতে পারি। সো রানিং তো কারোর হাতে কাজই নেই, তাহলে কিসের ভিত্তিতে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে এটা তো আমি বলতে পারি না। বাট আমি এখানে কেন এসেছি, আমি অ্যাওয়ার্ড নিতে আসিনি। আমার তুর্কি ভাইয়ের সাথে একটা ভালো সম্পর্ক, ভাইয়াকে অনেক স্নেহ করি, ভালোবাসি। আসলে তার অনারে আজকে এখানে আসা। বাট এই অ্যাওয়ার্ড পেয়ে আমি খুশি না, কারণ আমি এখন রানিং কোনো কাজ করিনি, যার প্রতিদান স্বরূপ আমি অ্যাওয়ার্ড পাচ্ছি। আমি যখন কাজ করতাম তখন যদি আমি অ্যাওয়ার্ড পেতাম তাহলে আমি বলবো যে আমি সেটা ডিজার্ভ করি, আমি অ্যাওয়ার্ডটা ডিজার্ভ করি, বাট নট নাও, এখন না। বাট এটাও বলতে পারেন যে অ্যাওয়ার্ড হচ্ছে একটা উসিলা মাত্র। অ্যাওয়ার্ডের মাধ্যম দিয়ে সবাই আসছে, এই যে সবার সাথে সবার কানেকশন হচ্ছে, এটাও একটা অন্যতম কারণ হতে পারে। টেইলার তো একটা মুখোশ দেখলাম, ঝলক, ভালো লাগছে। মানে বাচ্চারা মজা পাবে, ছোট ছোট বাচ্চা যারা আছে। আমার মনে হয় এবার সাকিব খানের দর্শক হতে যাচ্ছে বাংলাদেশের জিএনজি যে জেনারেশন, তারা। আমি তো বারবার বলে আসছি, শিল্পী সমিতির কাজ না চলচ্চিত্র মেক করা। শিল্পী সমিতি হচ্ছে শিল্পীদের ভালো মন্দ বিচার করবে। শিল্পীরা তার ন্যায্য পাওনা কোনো প্রডিউসারের কাছ থেকে পেয়েছে কিনা, শিল্পীকে কোথাও হেনস্থ করেছে কিনা, শিল্পীকে কোথাও অবমূল্যায়ন করেছে কিনা। শিল্পী সমিতির কাজ না চলচ্চিত্র তৈরি করা, বারবার বলছি। তাহলে কেন একই কোশ্চেন করা হয়? সমিতি কি, শিল্পী সমিতি কি এখন রাতারাতি মানে চলচ্চিত্রকে চেঞ্জ করে দিবে? এরকম তো ভাবাটাও উচিত না। বিগ বাজেটের সিনেমা যখন হবে তখন সমসাময়িক যারা চলচ্চিত্রে নায়ক নায়িকা যারা ফেমাস থাকবে তাদেরই তো কাস্টিং করবে। সেক্ষেত্রে তো যে কাস্টিংটা নুসরাত ফারিয়াকে নেওয়া হয়েছে সেটা তো অনেক বুঝে শুনে, ওটা ও ডিজার্ভ করে, ওই ক্যারেক্টারটাও ফুটিয়ে তুলতে পারবে, ওইভাবেই নেওয়া হয়েছে। এখন জনগণের রায়ে কোনো সরকার যদি আসে, এখনও ধরেন এখন তো তত্ত্বাবধায়ক সরকার, নেক্সটে হয়তো বা ইলেকশন হবে, ইলেকশনে জনগণ ইলেক্টেড করবে একটা দলকে। সেই দল যদি নতুন কেউ আসে, যে দলই আসবে সেটা তো জনগণেরই তৈরি। আমি ব্যক্তিপলিত তৈরি না। আমার ব্যক্তিগত ভালো লাগা ভালোবাসা কোনো দলের প্রতি থাকতে পারে, অবশ্যই আছে, থাকবে। তো জনগণ যাকে রায় দিয়ে ইলেক্টেড করবে, তারা যদি কোনো রাষ্ট্রীয় প্রোগ্রামে আমাদেরকে ইনভাইট করে, তারা যদি কোনো সিনেমা তৈরি করে, সেখানে যদি আমাদেরকে কাস্টিং করে, আমরা বাউন্ড কাজ করার জন্য, আমাদের কাজ করতে হবে। এবং এটা তো তাহলে রাষ্ট্রকে অবমূল্যায়ন করা হবে। একজন শিল্পী তার ব্যক্তিগত নেতা নেত্রীদের পছন্দ করতেই পারে, সে ভালোবাসতেই পারে, তার ভালোবাসার দল হতেই পারে, কিন্তু সেটা না আসলে চাটকারিতা আকারে কিংবা তেল মারা আকারে প্রকাশ না করলেই ভালো। তো শিল্পী অবশ্যই রাজনীতি করবে, সেটা চলচ্চিত্র ত্যাগ করে করা উচিত। শিল্পী পরিচয় বহন করে এটা শিল্প সত্তাকে আসলে অবমূল্যায়ন করা হয়। অবশ্যই এটা বিরূপ প্রতিক্রিয়া হয়েছে, কারণ আমরা যারা শিল্পী, আমরা তো অন্যায় কিছু করিনি। আজও শুনেছেন কোনো শিল্পী দুর্নীতি করেছে? কিংবা আজও কি শুনেছেন কোনো শিল্পী ধর্ষণ করেছেন, অরাজকতা করেছেন? না। শিল্পীরা আসলেই ফুলের মতো, শিল্পীদের একটা নরম মন আছে, শিল্পীরা ভালোবাসতে জানে, আর শিল্পীদের তৈরিও করে কিন্তু জনগণ। এই বাংলাদেশের 22 কোটি জনগণ এখন বর্তমানে যারা আছেন তারাই কিন্তু চলচ্চিত্র দেখেন, তারাই নেতা নেত্রী আবিষ্কার করেন কিংবা তৈরি করেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে শিল্পীদের অ্যাকচুয়ালি শিল্পচর্চায় নিজেকে নিয়োজিত রাখা উচিত। কারণ একজন শিল্পীর মুখের কথার অনেক মূল্য।
একটা সাধারণ জনগণ একটি কথা কিংবা একটি বাইট দিলে সেটা কেউ অ্যাকসেপ্ট করবে না, কিন্তু একজন নায়িকা কিংবা একজন অভিনেত্রী যখন একটা কিছু করবে, একটা বাইট দিবে কিংবা কোনো একটা বার্তা দিবে, সেটা খুব সাদরে কুইক জনগণ গ্রহণ করবে। সেক্ষেত্রে অবশ্যই বিচক্ষণতার পরিচয় আমাদের শিল্পীদের দেওয়া উচিত। আর যাদের নামেই আমি বলবো যে হত্যা মামলা, তারপরে বিভিন্ন মামলা দেওয়া হয়েছে, তো শিল্পীরা কাউকে হত্যা করতে পারে না। আর আমি যে ট্রেইলারটা দেখেছি সেটা হচ্ছে যে বাচ্চারা কিন্তু একটু মুখোশ টাইপের, ভৌতিক টাইপের, একটু ফানি টাইপের ক্যারেক্টার দেখতে পছন্দ করে। সো যেভাবে সাকিব খান ক্যামেরার ভিতর আসছে, আমার মনে হয় এটা পিক করে যাবে, বাচ্চারা ইয়ে করবে, মানে বাচ্চাদেরই পছন্দ হবে, বড়দেরও হবে সেই সাথে। যেমন বরবাদ কিন্তু বড়রা দেখেছে, বাচ্চারা কম দেখেছে, কিন্তু আমার মনে হচ্ছে তাণ্ডবটা সকল শ্রেণী, সকল দর্শকরা দেখবে। এরকম যদি হয়, আমি তো আসলে স্টোরি জানি না, গল্প জানি না, কিছুই জানি না। আমার যতটুকু আমি দেখার ওইখান থেকে আমি মতামতটা ব্যক্ত করেছি। তো আমার মনে হয় যে আরো যদি রিল দেখি, আরো গানটা দেখি, তাহলে হয়তো যে সিনেমা চলবে সেটা চলবে, তাকে আটকানো যাবে না। দর্শক যে সিনেমা গ্রহণ করবে চলবে, 120 টাকা না 10 টাকা।